ওকে, খেয়াল করো, অযৌন জনন, অযৌন জনন মানে অনুন্নত, প্রথম কথা। তার মানে এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটবে, অণুজীবগুলা ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে ঘটবে। আর যৌন জনন নিম্ন উচ্চ দুইটার মধ্যেই ঘটতে পারে। অযৌন জননের মধ্যে বৈচিত্র্য দেখা যায় না, কারণ এখানে ক্রসিং ওভার নাই। এখানে বৈচিত্র্য দেখা যায় কারণ কি, ক্রসিং ওভার আছে। নিষেক ঘটে না, কারণ এখানে কি গ্যামেট সৃষ্টি হয় না। গ্যামেট সৃষ্টি হয় এবং নিষেক ঘটে। এই 4 নম্বর অপশনটা কিন্তু একটু বুঝে পড়তে হবে। যৌন জননে উৎপন্ন জীবের সংখ্যা কম, কারণ তুমি যদি হিসাব করো উন্নত জীবের তুলনায় কিন্তু অনুন্নত জীবের পরিমাণ আসলে বেশি, ঠিক আছে। আর আরেকভাবে চিন্তা করতে পারো যে অযৌন জননে মানে হচ্ছে স্পোর দ্বারা জনন, যেগুলো এগুলো কিন্তু অযৌন জনন। দেখবা একবার জনন হইলে অনেকগুলা নতুন জীব তৈরি হচ্ছে, মানে অযৌন জননে অনেকগুলা স্পোর তৈরি হয়, এবং একবার জননে বা অঙ্গজ জনন চিন্তা করতে পারো, একবার জননে কিন্তু অনেকগুলা উদ্ভিদ তৈরি হচ্ছে। তার মানে যৌন জননে কিন্তু উৎপন্ন জীবের সংখ্যা কম, 1টা 2টা 3টা, তাই না? কিন্তু যেটা হচ্ছে অযৌন জনন, এখানে কিন্তু উৎপন্ন জীবের সংখ্যা অনেক বেশি। এই হচ্ছে কথা। অভিযোজন ক্ষমতা কম কেন? কারণ এখানে কোনো চেঞ্জ নাই। যখন চেঞ্জ আসবে জিনগুলোতে, যখন চেঞ্জ আসবে, যখন হচ্ছে ক্রসিং ওভার হবে, তখন কি অভিযোজন বা মানিয়ে নেওয়ার ক্ষমতা কি বেশি থাকে। আর জিন পুল বড়, এটা মুখস্থ রাখতে হবে। দ্রুত ফল দেয়, বিলম্বে ফল দেয়, যেটা প্রাকৃতিকভাবে যৌন জননের ফলে যেটা হয় প্রাকৃতিকভাবে, কিন্তু আমজাম কিন্তু প্রত্যেক বছর একবার আসে, কিন্তু তুমি এগুলো দেখবা যে দ্রুত ফল দেয়। অযৌন জননের ফলে কি দ্রুত ফল দেয়। নিষেক এবং দ্বিনিষেকের মধ্যে পার্থক্য, দ্বিনিষেক মানে বোঝা যাচ্ছে দুইবার নিষেক, তাই না? 2টা নিষেক। খেয়াল করো, দ্বিনিষেকের মধ্যে স্ত্রীগ্যামিট ও পুংগ্যামিটের মিলনকে নিষেক বলে, বাট দ্বিনিষেক কিন্তু 2টা। পুংগ্যামিট তো ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, পাশাপাশি আরেকটা পুংগ্যামিট যেটা, এটা কি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, যার কারণে শস্য তৈরি হয়, যাকে আমরা বলেছি 3N। শস্যকলা, আবৃত বীজের ক্ষেত্রে কি 3N, মনে পড়ে কিনা? সকল প্রকার উদ্ভিদে ঘটতে পারে, শুধুমাত্র আবৃত বীজেতে ঘটে। শুধুমাত্র একটি পুংগ্যামিটের প্রয়োজন হয়, 2টার প্রয়োজন হয়। নিষেকের ফলে ভ্রূণ তৈরি হয়, এখানে ভ্রূণ ও শস্য 2টাই তৈরি হয়। ভ্রূণের পুষ্টি স্ত্রীগ্যামিতে থাকে, এখানে ভ্রূণের পুষ্টি কি অ্যান্ডোস্পার্ম বা শস্য, ঠিক আছে? এই হচ্ছে কথা, ইজি পড়া। অঙ্গজ জনন ও অযৌন জনন, আমরা জানি অযৌন জনন কিন্তু এক ধরনের অঙ্গজ জনন, তারপরে কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য আছে। অঙ্গজ মানে কি সরাসরি অঙ্গ থেকে, অঙ্গজ জনন মানে হচ্ছে সরাসরি অঙ্গ থেকে, আর অযৌন জনন মানে হচ্ছে স্পোর দ্বারা। স্পোর মানে রেণু, স্পোরের বাংলা হচ্ছে রেণু। এই দেখো রেণু, এটা কি দেহের অংশ থেকে। 1 নম্বর কথা, অঙ্গজ জনন শুধু মাইটোসিস প্রক্রিয়ার প্রয়োজন হয়, আর এখানে কি মাইটোসিস থাকলেও এখানে কি কোনো কোনো প্রজাতিতে মিওসিসের প্রয়োজন হয়, যার ফলে মিওস্পোর গঠিত হয়, যেমন অ্যাসকোস্পোর, বেসিডিওস্পোর। বুঝতে পারছো কিনা? মাথায় রাখতে হবে কিন্তু এখানে মিওসিস লাগতে পারে। তুলনামূলকভাবে সরল একটা উদ্ভিদের অঙ্গজ জনন মানে কি জাস্ট একটা ডাইল কাইটা লাগায় দাও, এটা কিন্তু অঙ্গজ জনন, বা একটা ব্যাকটেরিয়াটা খণ্ডায়ন করে ফেলো, কুড়ি সৃষ্টি যেমন। কিন্তু অযৌন জনন কিন্তু এতটা সরল না, এটা কিন্তু মোটামুটি জটিল। উদ্ভিদ দেহে প্রধানত দেখা যায়, উদ্ভিদের ডাল কেটে লাগায় দেয়। আর এটা কি প্রাণী দেহেও দেখা যায়। অনুন্নত, এটা হচ্ছে তুলনামূলকভাবে উন্নত। যৌনক্রম ঘটে না। আর এই ক্ষেত্রে মিওস্পোরের মাধ্যমে যেটা হয়, মিওস্পোরের মধ্যে যেহেতু মিওসিস হয়, তাই কি যৌনক্রম দেখা যায়। মিওস্পোর, শুধুমাত্র মিওস্পোর যেটা, কারণ এখানে মিওসিস হচ্ছে, মিওসিস আছে বলেই যৌনক্রম দেখা যায়, মিওসিস না থাকলে কিন্তু যৌনক্রম হবে না। আচ্ছা, কৃত্রিম পদ্ধতিতে অঙ্গজ জনন ঘটানো যায়, যেমন কলম তৈরি হওয়া, উদ্ভিদের ডাল কেটে একটা উদ্ভিদে লাগায় দেওয়া। আর এটা কি কৃত্রিম উপায়ে ঘটানো যায় না, ঠিক আছে? যৌন জনন এবং পার্থেনোজেনেসিসের যে পার্থক্য, আমরা জানি পার্থেনোজেনেসিস মানে হচ্ছে শুধুমাত্র ডিম্বাণু থেকে নতুন উদ্ভিদ, ডিম্বাণু থেকে জনন। এখানে কিন্তু কোনো শুক্রাণু লাগবে না, তার মানে এখানে নিষেকের প্রয়োজন নাই, নিষেকের প্রয়োজন আছে। পুং এবং স্ত্রী 2টাই লাগে, শুধুমাত্র পুং প্রয়োজন হয় না, স্ত্রী থাকলেই হবে। নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগোট থেকে পরিণত অপত্য জীব সৃষ্টি হয়, ঠিক আছে? কিন্তু এখানে কি অনিষিক্ত ডিম্বাণু থেকে, জাস্ট ডিম্বাণু থেকে, ঠিক আছে, পূর্ণাঙ্গ জীব তৈরি হয়। এখানে হচ্ছে পিতৃ ও মাতৃ উভয়ের চারিত্রিক গুণাবলী থাকে, এখানে শুধুমাত্র মাতৃর চারিত্রিক গুণাবলী, শুধুমাত্র মাতৃর চারিত্রিক গুণাবলী। 10 নম্বর অধ্যায় ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করে জানাও 10 নম্বর অধ্যায় ক্লিয়ার কিনা, 4টা ছক।